নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো। তো স্বাদে আহ্লাদে একসাথে আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে সবাইকে অনেক স্বাগত। আজকে সবাই বাড়িতেই আছে, তাই ভাবছি আজ একটু কিছু স্পেশাল বানাবো ব্রেকফাস্টে। তো আজকে বানাচ্ছি আমি পাস্তা ইন হোয়াইট সস পাস্তা সব কিছু রেডি আছে। চলো দুটোকে ভালো করে মিক্স করে দিই। আর এখন রেডি হয়ে গেছে আমার টেস্টি পাস্তা। ব্রেকফাস্ট করে উদয়নরা গেল বাজারে, সবজি মাছ এইসব নিয়ে আসবে। আর পুচুমাকে আমি স্নান করিয়ে দিলাম, ও এখন টিভি দেখছে। আর চলো, ওরা বাজার থেকেও চলে এসেছে, তো ওখান থেকে কি কি সবজি এনেছে তোমাদের সাথে শেয়ার করি। আজকে গিয়েছিল ওরা একটা অন্য জায়গায়, মার্ক অ্যান্ড সেভে। তো এখানে সব কিছুই, বিশেষত সবজি বেশ রিজনেবল প্রাইসে পাওয়া গিয়েছে। আর ওরা বেশ মন ভরে বাজার করেছে। আমারও ওদের বাজারটা দেখে, আগে যখন আমরা ভারুচে থাকতাম তখন প্রায় ডিমার্ট যেতাম। তো ডিমার্টে যেমন আমরা মন ভরে বাজার করে আনতাম, সেই রকমই দেখে মনে হলো সেই পুরনো স্মৃতিটাই ফিরে এলো। তো ওরা প্রচুর সবজি ফল এইসবগুলো তো এনেছে, তার সাথে কিছু গ্রসারিও এনেছে। আর আমি খুশি হয়েছি এই কাঁচা আম দেখে। এবারে কাঁচা আম দিয়ে মুসুর ডাল খেতে আমার দারুণ ভালো লাগে, তো খাওয়া হয়নি। তো যাই হোক, সেটা হবে, একদিন বানাবো অবশ্যই। আর এই যে রেড ক্যাবেজ এনেছে, এটাও ট্রাই করব। এটা বিশেষত আমাদের এই স্যালাড নুডলস এইসবে দিলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। তো উদয়নকে বললাম যে এগুলো একটু গুছিয়ে দাও, ও ভালো করে এগুলো গুছিয়ে দেবে, কারণ আমার একটু অন্য দিকেও কাজ আছে। আর এনেছে এই দেখো চাল কুমড়ো, এটা আগে আমি বানাইনি, তো ইচ্ছে আছে বানাবো। চাল কুমড়ো সবজি আমি আমার শ্বশুর বাড়িতেই খেয়েছি প্রথম। আমার বাপের বাড়িতে চাল কুমড়ো রান্না খুব একটা হতো না, খুব একটা কি হয়নি, কারণ বলিদান হয় চাল কুমড়ো, সেই জন্য বাড়িতে বানাতো না। তো এইবার আমি ফার্স্ট ট্রাই করব নারকেল দিয়ে, আশা করি ভালোই হবে, তোমাদের সাথেও শেয়ার করব। এখানে এই যে বাজার করা হয়, আর বাজারের সাথে সাথে প্রচুর প্লাস্টিকও ওরা ফ্রিতেই দিয়ে দেয়। তো এইভাবে আমার প্রচুর প্লাস্টিক জমে গেছে, এগুলো তো আমি একটা ক্যাবিনেটে ঢুকিয়ে রাখতাম। এখন দেখছি ওই ক্যাবিনেটের অবস্থাও কাহিল হয়ে যাচ্ছে, তাই ভাবলাম এগুলো একটু অ্যারেঞ্জ করা দরকার ঠিকঠাক করে। তো প্রথমে আমি প্লাস্টিকগুলোকে এইভাবে ভাঁজ করে নিচ্ছি ফাইল সিস্টেমে। এইভাবে ভাঁজ করে রাখলে কি হয়, এটা জায়গাটা কিন্তু অনেকটাই কম নেয়। এই যেভাবে দেখালাম ঠিক সেইভাবে আমি ভাঁজ করে নেব, আর ফাইল সিস্টেমে এগুলোকে রাখবো, তাহলে একটা জায়গাতে অনেক প্লাস্টিক রাখা যাবে, আর জায়গাও এরা কম নেবে। এগুলো আমি ফেলে দিই না, বাড়িতেই রাখি, কারণ বিভিন্ন সময় এগুলো অনেক কাজেও দেয়। তো দেখো আমার কাছে কত প্লাস্টিক জমা হয়েছে। তো চলো একে একে সবগুলোকে গুছিয়ে নিই। এই দেখো, এইভাবে একটা আটার প্যাকেটকে আমি ভাঁজ করে নিয়েছি, আর তার মধ্যে এইভাবে ফাইল সিস্টেমে রেখে দিয়েছি, তাতে এক জায়গায় অনেকগুলো প্লাস্টিককে অ্যারেঞ্জ করে রাখা যায়। যদি আমরা আনার সাথে সাথেই ভাঁজ করে নিই তাহলে এতগুলো জমা হয় না। যেহেতু আমার এটা পড়েছিল, অনেক দিন আমি করিনি, সেহেতু অনেকগুলোই জমে গেছে। যাই হোক, আজকে এগুলো আমি শর্ট আউট করে নিয়েছি। আর আমার কাছে এই রকমের ফাঁকা বক্স ছিল, তো সেগুলোর ভেতরে আমি বড় বড় সাইজের প্লাস্টিকগুলো রেখে দিয়েছি, যেগুলো আমাদের বিভিন্ন কাজে লাগে। আর কিছু ছোট প্লাস্টিক ছিল যেগুলো আমি ওই আটার প্যাকেটে রেখেছি আমার
নোংরা ফেলার কাজে এগুলো ব্যবহার হয়। দেখো ওই দুটো ছোট ছোট বক্সেই এতগুলো প্লাস্টিক সব ভালো করে রাখা গেল, আর এই বক্সটা আমি রেখে দিলাম ফাঁকা করে। আজকে লাঞ্চে বানাবো আমি চিলি চিকেন আর ফ্রায়েড রাইস, সেই জন্য চিলি চিকেনের সমস্ত গুঁড়ো মশলা যেগুলো লাগে এক জায়গায় রেখে নিয়েছি। আর চলো এরপর চিকেনটা ম্যারিনেট করে নিই। তো চিকেনটা আমি আদা রসুনের বাটা, গোলমরিচ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, সয়া সস, নুন, কর্নফ্লাওয়ার আর একটা ডিম এইসব দিয়ে ম্যারিনেট করে আধা ঘন্টা রেখেছিলাম। আর এদিকে সবজিগুলো সব কেটে নিয়েছি। এখন এগুলোকে তেলে এক এক করে ফ্রাই করে নেব। এরপর চিকেনটা ফ্রাই করলাম, ওই তেলটা একটু কমিয়ে নিলাম। তারপর ওই তেলে রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি এইসব দিয়ে একে একে পেঁয়াজ আর এই 3 রকমের ক্যাপসিকাম এগুলো দিয়ে একটু ফ্রাই করে নেব। ক্রাঞ্চিনেসটা অবশ্যই থাকবে। একটু ভাজা ভাজা হয়ে গেলে এরপর দিলাম নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। তারপর একটু ভেজে নেব। আর ভেজে নেওয়ার পরে যে চিকেনগুলো ভেজে রেখেছি সেগুলো এতে অ্যাড করে দেবো, যাতে মশলাটা একসাথে একটু মিক্স হয়ে যায়। অন্যদিকে বাটিতে আমি কর্নফ্লাওয়ার আর সস, আমার কাছে টমেটো সস আর সয়া সসই ছিল আজকে, তো আমি এই দুটো সসই দিয়েছি। কিন্তু এতে হট রেড চিলি সস আর গ্রিন চিলি সসটা কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে টেস্টটা আরও ভালো হবে। তো সেগুলো দিয়ে মিক্স করে চিলি চিকেনটা রেডি করে নিলাম। আর এখন ফ্রায়েড রাইসের জন্য সবজি নিয়ে নিয়েছি। আজকে বানাবো আমি মিক্সড ফ্রায়েড রাইস। চলো লাঞ্চ রেডি, এরপর সবাইকে সার্ভ করে দেব। আর ব্লগটিও এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। বাই, সবাই ভালো থাকো।